নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে এই যে দেখুন তো, এই বিচিগুলো রান্না করব। এই যে দেখুন, এই বিচিগুলো কে কে চেনেন একটু জানাবেন। এই বিচিগুলো আমি ডাল রান্না করব। এই যে গোটা বিচি, এগুলো এখন আমি একটু সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলো বাকল ছুলে নেব। আর এমনিতেও এগুলো কাঁচা, এগুলো ছিলে নিলে পরিষ্কার হয়ে যাবে বাকলগুলো। তাই এগুলোকে এখন আমি ডাল রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। এই বিচিগুলোকে আপনারা কি বলেন একটু জানাবেন আমাকে কমেন্ট করে, ঠিক আছে? বাকলগুলো ছুলে আমি এভাবে করে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নেব। এখানে এই ডালটা রান্না করতে বেশি কিছু উপকরণ লাগে না, যেটা বাড়িতে আছে সেগুলো দিয়ে হয়ে যায়। খুব টেস্টি একটা খাবার, খুব সুস্বাদু একটা খাবার। ডালের বদলে আপনি এটাকে ডাল বানিয়ে খেতে পারেন। এটা খুব উপকার, শরীর ভালোও লাগে খেতে। আর কিছু অপকারিতাও আছে, যেগুলো নাকি আজ সব জিনিসের মধ্যে তো উপকার অপকার আছে, তো তাই আর কি, আর সবসময় খাওয়াও যায় না। আর এগুলোকে রান্না করব। এই যে আমি এগুলো ছুলে নিয়েছি, এভাবে করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি এখন সেদ্ধ করে নেব। এই যে দেখুন, আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে দেখুন এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দিব। এটা কুকারে দেওয়া যাবে না, এভাবে সিদ্ধ করতে লাগবে। কুকারে দিলে বেশি খুব একটা গলে যাবে, এটা খুব গলে দিতেও দেওয়া যাবে না। তার জন্য আমি কড়াইতেই বসিয়েছি। ডালে দেবার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা, ধুয়ে কুচিয়ে নিয়েছি। এই যে ছোটো ছোটো করে কেটে নিলাম। আর কাঁচামরিচ নিয়েছি দুটো। আর এই যে আদা কুড়িয়ে নিয়েছি। আদা আপনারা চাইলে বেটেও নিতে পারেন, এভাবে দিলেও হয়। আর শুকনো লঙ্কা নিয়েছি, আর তেজপাতা নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা এইভাবে দেখুন, এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। এই যে বিচিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন বিচিগুলো গলে যাবে, তা খুব একটা গলতে দেওয়া যাবে না। তার জন্য আমি এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো না, একটুখানি নামে দেব লঙ্কার গুঁড়ো। আর শুধু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এই যে ডালের মধ্যে আমি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দুটো আর তেজপাতা দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে ডালটা খেতে ভালো লাগে, তবে আমি খুব একটা ঝাল দেবো না। আমার বাড়িতে ঝাল খুব একটা বেশি খায় না, তার জন্য এই যে। আর দেখুন বিচিগুলো ফেটে গেছে আমার। এই যে দেখুন বিচিগুলো ফেটে গেছে, দেখেছেন? এগুলো এখন আমি এটাকে সম্বাস দিয়ে দেব। ডালটা নামিয়ে নিয়েছি, এখন আমি সম্বাস দেবো। একটু পাতলা লাগছে, কিন্তু সেদ্ধ হয়ে গেলে ঘন হয়ে যাবে ডালটা। আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি দেখাতে পারলাম না। আর শুকনো লঙ্কা, মেথি, তেজপাতা দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি ডালটা। এখন ডালটা একটু সেদ্ধ হলে, ডালটা ঘন হয়ে আসলে আমি হলুদ আর আদা বাটা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আদা বাটাটাও দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আদা বাটাটাও দিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে আমার, ডালটা ঘনও হয়ে এসছে। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে ডালটা। এটার মধ্যে আপনারা চাইলে উলকপিও ছোটো ছোটো করে কেটে ভেজেও দিতে পারেন, ভালো লাগে খেতে। লতা বেগুনও কেটে দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন, এখন আমি ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো। আমার পরিবারের খুব একটি প্রিয় খাবার, আর এটা হলে আর কিছুই চাই না আমাদের। গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে খেতে। আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন, বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। চাইলে খেতে পারেন বানিয়ে, খুব টেস্টি একটা খাবার। শীতের দিনেই পাওয়া যায়, গরম দিনে পাওয়া যায় না। শীতের দিনে খেতেও স্বাদ হয়, ধনে পাতা পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, ভালোই লাগে খেতে। ধনে পাতাও দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হয় খেতে, খুব ভালো লাগে খেতে। দেখুন আমার ডালটা ঘন হয়ে আসছে। ডালটা ভেঙে গেলে খেতে ভালো লাগে না, কিন্তু একটু একটু বিচি বিচি থাকতে হয়, তখন খুব স্বাদ হয় খেতে। এই যে আমার ডাল পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ইচ্ছা চেক করলে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে।
আর আমার পাশে থাকবেন। আমিও আশা করছি সবাই পাশে থাকতে চেষ্টা করব। আপনারা সবাই পাশে থাকবেন আমার, তাহলে আমি এগিয়ে যেতে পারবো।